চবি শিক্ষার্থী নাইমুল ইসলাম রাফি পরিবারের একমাত্র সন্তান। আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। অবস্থাটা অত্যন্ত ভয়াবহ। দৃশ্যগুলো দেখে মনে হয় স্থানীয়দের ভেতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যেন গভীরভাবে ক্ষোভ জমে আছে, আর সুযোগ পেলেই তারা সেই সুপ্ত ক্ষোভ উগরে দেয় শিক্ষার্থীদের ওপর। কিন্তু কি অপরাধ ছিল রাফির? একটা সন্তানকে বড় করতে কতটা ত্যাগ, কষ্ট আর ধৈর্যের প্রয়োজন তা একমাত্র মা বাবাই জানেন। কত স্বপ্ন, কত আশা ভরসা জড়িয়ে থাকে তাদের সন্তানদের সাথে, অথচ সেই আলো আজ নিভে যাওয়ার পথে। হৃদয় বিদারক বিষয় হলো, একটি মেয়েকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ছাত্র ও স্থানীয়দের মধ্যে সংঘাতকে ভয়াবহ রূপ দিয়েছে, আর সে আগুনে ঘি ঢেলেছে ছাত্র নামধারী বড় ভাই। তাদের উস্কানি আর নেতৃত্বে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে নিরপরাধ শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে মেহসানুল মাহিম লিখেছেন, আমি বারবার বলতাম ক্যাম্পাস ভিত্তিক দলীয় রাজনীতি সবচাইতে জঘন্যতম ব্যাপার। কাল চবিতে একটি মেয়ের জন্য ছাত্র বনাম স্থানীয় ঝামেলার সূত্রপাত। আমি বলবো না মেয়েটা থার্ড ক্লাস, তবে সে ইউনিভার্সিটি থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ ছিল। বাকছাসের এক অমানুষের বাচ্চাটা ফুটেজ আর হালকা মাইর খেয়ে নেতা হওয়ার জন্য মেইন ঝামেলাটা দাঁড় করিয়েছে। সে চাইলেই তখনই বিষয়টা মীমাংসা করতে পারত, কিন্তু নায়ক হতে গিয়ে নাইমুল ইসলাম রাফি, সাইফুল, রাজিউরের জীবনকে দুর্বিষহ বানিয়েছে। বারবার বলেছিলাম অমানুষের দলীয় পথ না নিয়ে সঠিক মানুষকে দায়িত্ব দিতে। জুলাই কেন্দ্রিক দল হলেও এরা জুলাই বিক্রি করে পকেট ভারী করছে। বিএনপির আরেক অমানুষের বাচ্চা কুসুম বড়ুয়া স্থানীয়দের উস্কে দেয় ছাত্রদের বিরুদ্ধে, এই জন্য তাকে বিএনপি বহিষ্কার করেছে। ছোট ঘটনাকে এরা খুনাখুনির পর্যায়ে নিয়ে গেছে। সকাল থেকে বহু বস্তা দেশীয় অস্ত্র এসেছে রেল ক্রসিং এর কাছে। বাহিরে থাকা শিক্ষার্থীদের নির্বিচারে কুপিয়েছে লীগ। চবিতে যারা আছেন কিংবা ছিলেন তারা জানেন, চবির ভেতরে বাহিরে লীগের সবচেয়ে স্ট্রং সিন্ডিকেট ছিল। তারা এখনো ওখানেই আছে এবং তারাই দেশীয় অস্ত্র দিয়ে এসব করছে। এমডি রাজিউর রহমান রাজু, যাকে কোপাতে ছাদ থেকে ফেলে দেওয়া হলো, সে শিবিরের কর্মী ছিল। আহত ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি শিবিরের পোলাপান। ছাত্রদল, বাম সবাই ক্যাম্পাসে অবস্থান করেছে, বাহিরে যায়নি। বিশ্বাস করেন, এই শহরের বাচ্চা নেতাগুলো কখনোই আপনার কল্যাণ চায় না। তারা শুধুমাত্র তাদের কর্মীদের ইউজ করে তার ফেম চায়। এদের জন্য আজ শত শত শিক্ষক ও ছাত্র আহত, অনেকে সম্ভবত মারাই যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অবস্থা খুব বাজে। এই বাচ্চাদের জন্যই আজ ইউনিভার্সিটির সাধারণ ছাত্রদের এই অবস্থা। এখন বলতে পারেন, রাজনৈতিক ফেম আর একটা মেয়ের জন্য আজকে অনেকগুলো সাধারণ ছাত্রের জীবন কয়েক মাসের জন্য থেমে গেল। চবি এখনো নির্ঘুম, তবে চবির ম্যাক্সিমাম মেয়ে ভালো মনের। তারা হল থেকে রান্না করে শহীদ মিনারে উপস্থিত হচ্ছে, ভাইদের খাওয়াচ্ছে, হাসপাতালে সাহায্য করছে, দোয়া করছে। তবে বিষাক্ত রাজনীতি আর এই ক্লাসলেস মেয়েগুলো আজ চবিতে জাহান্নাম বয়ে এনেছিল। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছে এক ভয়াবহ রাজনৈতিক জাহান্নাম, যেখানে ক্ষমতালিপ্সু ছাত্রনেতা ও কিছু ক্লাসলেস মেয়ের অহংকার সাধারণ শিক্ষার্থীর জীবনকে স্থবির করে দিয়েছে। কিন্তু সে একই বিশ্ববিদ্যালয় প্রমাণ করেছে, মানবিকতা, সহমর্মিতা ও শিক্ষার শক্তি এই বিষাক্ত রাজনীতির উপরে জয়ী হবেই হবে। যারা এই ধরনের জঘন্য কাজ করছে তাদের জন্য আমাদের প্রার্থনা, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, যাতে আর কোনো শিক্ষার্থী এমন নিষ্ঠুরতার শিকার না হয়।